সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে শাহপুরান শুভ, আর আপনারা দেখছেন সিনেবিউম। সো আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে নতুন একটা ছবি, সেটা হচ্ছে লাকি ভাস্কর, আর এটা হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রির একটা ছবি। এবং এই ছবিতে অভিনয় করেছে হচ্ছে আমার অনেক ফেভারিট একজন অ্যাক্টর, সেটা হচ্ছে দুলকার সালমান। আমি নর্মালি দুলকার সালমানের অনেকগুলো ছবি দেখছি। সো এই ছবিটা নিয়ে কথা বলার আগে আসলে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন। তো কোশ্চেনটা হচ্ছে যে আসলে একটা মাস্টারপিস ছবি হওয়ার জন্য অথবা একটা লিজেন্ডারি ছবি হওয়ার জন্য আসলে কি কি প্রয়োজন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার কোশ্চেন। সো আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে আসলে আমি ভিডিওর শুরুতেই কেন আপনাদেরকে আমি কোশ্চেনটা করতেছি। তার কারণটা হচ্ছে এই ছবিটা হচ্ছে যে এখন থেকে মেবি 2 মাস আগে ইন্ডিয়াতে রিলিজ পায়, এবং ফাইনালি এক সপ্তাহ আগে হচ্ছে যে ওটিটিতে রিলিজ পায় নেটফ্লিক্সে। সো মোটামুটি ওটিটিতে রিলিজ পাওয়ার পর হচ্ছে ছবিটা নিয়ে খুবই আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল। আর আলোচনাটা হচ্ছে যে পজিটিভ আলোচনা হচ্ছিল। তো সেটা হচ্ছে যে ফেসবুক, ইউটিউবে সবাই এই ছবিটা নিয়ে লেখালেখি করতেছে যে এটা নিয়ে একটা মাস্টারপিস সিনেমা, তারপর অনেক লিজেন্ডারি একটা সিনেমা, এই ছবি গল্প বলার মতো না, তারপরে এরকম অনেক কথাবার্তা সবাই লিখতেছে, অর্থাৎ সবাই মোটামুটি একটা পজিটিভ রিভিউ দিচ্ছে। এবং এই ছবিটার আইএমডিবি রেটিংও ভালো। আইএমডিবি রেটিং হচ্ছে 8.2 আউট অফ 10। সো এখন হচ্ছে যে আমি আসলে এই ছবিটা নিয়ে কথা বলবো যে আসলে আমার কাছে সিনেমাটা কেমন লাগলো, আসলে কি এটা একটা মাস্টারপিস সিনেমা, নাকি একটা এভারেজ সিনেমা, নাকি একটা ভালো গল্পের সিনেমা। এটাই আজকে হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, অথবা আমি ছবিটা দেখে যেটা উপলব্ধি করলাম সেটাই হচ্ছে যে আজকে এখানে বোঝানোর চেষ্টা করবো। সো আর বেশি কথা বলবো না, ডিরেক্ট চলে যাবো হচ্ছে রিভিউতে। ওকে, এখন আমরা গল্পটা নিয়ে কথা বলবো। সো গল্পটা হচ্ছে খুবই মনে করেন যে স্বাভাবিক একটা নর্মাল একটা গল্প। তার কারণটা হচ্ছে কি, এই গল্পটা আপনি যখন প্রথম 40 মিনিট 50 মিনিট দেখবেন তখন আপনার মনে হবে যে আপনি এরকম গল্প অনেক জায়গায় বিভিন্ন সিরিজে, বিভিন্ন ওটিটি সিরিজ বলেন বা নাটক বলেন বা মুভি বলেন আপনি দেখছেন। তার কারণটা হচ্ছে এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলিকে কেন্দ্র করে তৈরি। এখানে দুলকার সালমান থাকে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে, সে বিলং করে। তার সংসারে হচ্ছে, তার ফ্যামিলিতে হচ্ছে তার বাবা থাকে, তার মা থাকে না, তার মা মারা যায়, তার ওয়াইফ থাকে, তার ছোট বাচ্চা থাকে, এবং তার ছোট বোন এবং ভাই থাকে। সব বুঝতে পারতেছেন তার অনেক বড় একটা ফ্যামিলি। কিন্তু শুধুমাত্র দুলকার সালমানের উপর, অর্থাৎ তার নাম থাকে ভাস্কর, শুধুমাত্র ভাস্করের উপর হচ্ছে যে ডিপেন্ডেন্ট। আর ভাস্কর হচ্ছে একজন ব্যাংক কর্মকর্তা, এবং সে হচ্ছে যে মাত্র 6,000 রুপি ইন্ডিয়ার সে হচ্ছে যে তাই স্যালারি পায়। সো সেটা দিয়ে সে হচ্ছে যে মনে করেন যে তার ফ্যামিলিকে চালাতে পারতেছিল না। এবং তার এই যে তার একটা দারিদ্রতা বা মানে নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণে তাকে ফ্যামিলির মানুষ বলেন, এলাকার মানুষ বলেন, সবাই তাকে নিন্দা করতো। তার কাছ থেকে অনেক মানুষ টাকা পেতো, এবং সে লোন নিয়েছিল, সেই লোনও তার পরিশোধ করা লাগতো। সো এরকম একটা সময় হচ্ছে যে সে খারাপ কাজ করা শুরু করে দেয়, এবং খারাপ কাজ করে একটা সময় গিয়ে সে কোটিপতি হয়ে যায়। সো এই যে খারাপ কাজ করে, খারাপ কাজ করার পর সে একটা সময় কোটিপতি হয়ে যায়, এইটা পুরাটা আপনার বুঝতে হলে, বা কীভাবে সে খারাপ কাজের মাধ্যমে কোটিপতি হয়ে যায়, এটা পুরোটা বুঝতে হলে হচ্ছে যে আপনার অবশ্যই ছবিটা দেখা লাগবে। সো গল্প এবার যদি বলি যে গল্পটা আমার কাছে কেমন লাগছে, দেখেন প্রথম 40 মিনিট গল্পটা হচ্ছে খুবই নর্মাল একটা গল্প। এই গল্প আপনার নাটক, সিনেমা, সিরিজ আপনি দেখছেন, এরকম গল্প আপনি দেখছেন, আপনার উপলব্ধি করতে পারবেন। সো হয়তো গল্পগুলোকে বা সিচুয়েশনগুলোকে আরেকটু ইমোশনালভাবে দেখানো হয়েছে, এই জন্য হয়তো বা আপনার একটু ইমোশনালভাবে কানেক্টেড হতে পারবেন। সো ওভারঅল গল্পটা ভালো ছিল। এবং যদি বলি যে ছবিটা দেখার সময় আমি যখন দুলকার সালমান অর্থাৎ ভাস্কর যখন এক একটা খারাপ কাজ করা শুরু করতেছিল, তখন আমি ভাবতেছিলাম যে এই বোধহয় ধরা খেয়ে যাবে, এই বোধহয় ধরা খেয়ে যাবে। অর্থাৎ আপনারা যখন ছবিটা দেখবেন বেশ কিছু সিচুয়েশন এরকম তৈরি হবে, আপনাদের মনে হবে যে এইবার শেষ, এইবার আর ভাস্কর বাঁচতে পারবে না, এবার ভাস্কর ধরা পড়ে যাবে। কিন্তু আসলে মজাটাই হচ্ছে এইখানে, আসলে সে যদি ধরাই পড়ে যেত তাহলে তো আর ছবির নাম তো লাকি, লাকি ছবির নামের সাথে লাকি জিনিসটা থাকতো না। অর্থাৎ সে যে শেষ পর্যন্ত বেঁচে যায়, বেঁচে যাওয়ার কারণেই হচ্ছে যে এই ছবিটার নাম হচ্ছে লাকি ভাস্কর। অর্থাৎ ছবির নামের সাথে ছবির একটা মানে একটা মিল আছে। অন্যান্য ছবিতে আমরা দেখতে পারি না যে আসলে ছবির নামের সাথে ছবির গুরুত্ব আছে, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা ছবির নামের সাথে ছবির একটা মিল পাবেন। অর্থাৎ সে যদি শেষ পর্যন্ত ধরাই খেয়ে যেত তাহলে তো ছবির আগে ওই লাকি ওয়ার্ডটা ইউজ করতো না। সো ওই লাকি ওয়ার্ডটা ইউজ করার কারণটাই হচ্ছে সে শেষ পর্যন্ত হচ্ছে যে সে সাকসেস কীভাবে হয়েছে সেটা দেখতে হলে আপনারা অবশ্যই ছবি দেখতে হবে। সো এই কারণে আমার হচ্ছে যে ছবিটাকে খুব দেখতে খুব ইন্টারেস্টিং লাগতেছিল। আমার আমি দেখার সময় মনে হচ্ছিল যে এই বোধহয় সে ধরা খেয়ে গেল, এই বোধহয় সে ধরা খেয়ে গেল। কিন্তু আস্তে 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 করে সে ধরা না খেয়ে হচ্ছে যে সে শেষ পর্যন্ত সার্ভাইভ করে, এবং একটা সময় সে পুরো সাকসেস হয়ে যায়। সো এবার যদি বলি অ্যাক্টিংয়ের কথা, ভাই দুলকার সালমান মানে মারাত্মক অ্যাক্টর। আপনি যদি এখন পর্যন্ত দুলকার সালমানের অভিনীত ছবিগুলো দেখেন, প্রত্যেকটা ছবি আসলে মাস্টারপিস ছবি। তো আপনি যদি এর আগে যদি চার্লির কথা বলেন, আপনি যদি হচ্ছে যে এই যে সীতারামম একটা ছবি আছে ওটার কথা বলেন, তো এরকম অনেক ছবি আছে দুলকার সালমানের যেগুলো আসলে মাস্টারপিস ছবি। আসলে দুলকার সালমান আমার মনে হয় যে খুব বেছে বেছে কাজ করেন, এবং সে স্ক্রিপ্ট চুজিংয়ের ক্ষেত্রে খুব ভালো আর কি এই জিনিসটা মেনটেন করেন। মানে তার কাছে হচ্ছে যে স্ক্রিপ্টটা মেন,
কে ডিরেকশন দিচ্ছে বা কে কী করছে সেটা বিষয় না, স্ক্রিপ্টটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে সেই ছবিটা করে। তারই ধারাবাহিকতায় আমরা এই একটা ভালো ছবি দেখতে পারলাম। সো এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে যে প্রশ্নটা করলাম যে আসলে এই ছবিটা কি আসলে মাস্টারপিস কিনা অথবা এভারেজ কিনা অথবা ভালো কিনা। সো আমি এক কথায় বলবো যে এইটা কোনো মাস্টারপিস ছবি না। ছবিটা ভালো, ইয়েস ছবিটা ভালো, ছবির ভিতরে আপনি খারাপ কিছু পাবেন না, ছবিটা দেখলে আপনার খুব ভালো লাগবে, গল্পটাও খুব ভালো, মেকিংটাও খুব ভালো। কিন্তু আসলে একটা মাস্টারপিস ছবি হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন। আপনার গল্পটা অনেক ইউনিক প্রয়োজন, মানুষকে প্রভাবিত করতে হয়, মেকিং ভালো হতে হয়, তবেই হচ্ছে যে একটা সিনেমা মাস্টারপিস হয়। কিন্তু এই ছবিটা আমি বলবো না যে পুরো মাস্টারপিস একটা ছবি, কিন্তু এটা হচ্ছে একটা ভালো গল্পের ছবি, ভালো একটা জিনিস আপনি এই ছবিটা শিখতে পারবেন। এবং কি শেষ আধা ঘন্টা এবং 40 মিনিট আপনি যখন ছবিটা দেখবেন, তখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক দর্শক হচ্ছে যে আপনারা শেষ 40 মিনিট 50 মিনিট আপনাদের কিছু কিছু জিনিস আপনার ব্রেনটের উপর দিয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে ডিরেক্টর শেষ কিছুক্ষণ ব্রেন দিয়ে হচ্ছে যে এই সিনেমাটাকে চালিয়ে নিয়ে গেছে, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও আমিও কিছু কিছু জায়গায় ছবিটা দেখার সময় কিছু কিছু জায়গায় আমিও নিজেও বুঝতে পারিনি, যদিও আমি পরে টেনে টেনে দেখে বুঝতে পারছি। সো এটা আপনারা ছবিটা দেখতে গেলেই উপলব্ধি করতে পারবেন। সো এবার যদি বলি ছবিটা ওভারঅল যদি আমি একটা রেটিং দিই, এই ছবিটার আইএমডিবি রেটিং হচ্ছে 8.2 সামথিং, আর আমি যদি এটা রেটিং দিই তা আমি রেটিং দেবো হচ্ছে 9/10। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে আমার ছবিটা ভালো লেগেছে। মানে যারা ফেসবুকে এবং লেখালেখি করতেছে যেটা একটা মাস্টারপিস সিনেমা এরকম, আমি ওইটার সাথে আসলে একমত হতে পারতেছি না। আসলে এটা মাস্টারপিস সিনেমা না, এটা একটা ভালো সিনেমা, এটা একটা ভালো গল্প, দুলকর সালমানের অসাধারণ অভিনয়, এইসব দেখার জন্য হচ্ছে যে আপনার এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। এবং এই সিনেমায় বেশ কিছু জিনিস আমার কাছে ভালো লেগেছে, তার মধ্যে হচ্ছে যে স্ক্রিপ্ট রাইটিং এবং ডায়লগ। অর্থাৎ একটা সিনেমা আপনি যেমন আমি বললাম যে গল্পটা একটা সাধারণ গল্প, আপনি এই গল্পটা দেখলে অনেক গল্পের সাথে আপনি মিলিয়ে ফেলবেন যে আসলে এইরকম গল্প তো আমরা দেখছি। কিন্তু এখানেই হচ্ছে যে মেন খেলাটা খেলছে ডিরেক্টর। কী খেলা খেলছে সেখানে হচ্ছে যে সে এমনভাবে স্ক্রিপ্টটা তৈরি করছে এবং মুভির ভিতরে এমন কিছু কিছু ডায়লগ সে দিয়ে দেওয়ার চেষ্টা করছে যেগুলো হচ্ছে যে আপনাদের মনে থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেমন একটা ডায়লগ ছিল এরকম যে আসলে কিছু কেনাকাটা করার জন্য বা কোনো পণ্য কেনার জন্য হচ্ছে যে আমাদের টাকার প্রয়োজন, কিন্তু সম্মান পেতে হলে অর্থাৎ মানুষের কাছে সম্মান পেতে হলে সেই টাকা নিজের শরীরে মানে প্রদর্শন করা খুব প্রয়োজন। অর্থাৎ আপনারা হয়তো বা আমার ডায়লগটা বুঝছেন, হয়তো বা আমি ভালোভাবে আপনাদের বুঝাতে পারি না, কিন্তু আপনার ছবিটা যখন দেখবেন তখন আসলে আপনারা এই ডায়লগটা ভালোভাবে বুঝবেন। তবে আরেকটা ডায়লগ ছিল যে এরকম যে আপনি মানে জুয়া খেলবেন অথবা খারাপ কাজ করবেন। সো আপনি জুয়া খেলার সময় হচ্ছে যে খেলবেন সেটা বড় কথা নয়, কিন্তু আপনি কখন জুয়া খেলাটা আপনি থামাবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটাও একটা অসাধারণ ডায়লগ লাগছে আমার কাছে, মানে খুব শিক্ষণীয় কিছু আছে এই ছবির ডায়লগগুলোর ভিতরে। আবার আরেকটা ডায়লগ ছিল যে এরকম একদম শেষে দুলকার সালমানের একটা ডায়লগ ছিল এরকম যে মানে প্রথমে জীবনে জিতে পরে হারার চেয়ে প্রথমে হেরে শেষে জিতাটা অনেক ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে মানুষ শেষটাকেই খুব মনে রাখে এবং শেষটাই হচ্ছে ইতিহাস হয়ে থাকে। ধরেন আপনি আপনার জীবনে প্রথম জিতে শেষে হারলেন, মানুষ ওই হারাটা মনে রাখবে কিন্তু ওই জিতাটা মনে রাখবে না। কিন্তু আপনি যদি শুরুতে হেরে যদি শেষে জিতেন তাহলে অবশ্যই মানুষ ওই শেষের জিতাটা মনে রাখবে এবং সেটা হচ্ছে ইতিহাস হয়ে থাকবে। সো এরকম বেশ কিছু ডায়লগ ছিল যেগুলো আমার কাছে অসাধারণ লাগছে। তারপরে আপনার আরেকটা ডায়লগ ছিল হচ্ছে যে এরকম, আমি আসলে ডায়লগগুলো বলে দিতেছি, আপনারা ছবিটা দেখলে আরও এক্সাইটেড পাবে, মানে ডায়লগগুলো মানে কানেক্ট করতে পারবেন। আরেকটা ডায়লগ ছিল বলে, আচ্ছা ডায়লগ না, এটা একটা উক্তির মতন ছিল যে আসলে আমাদের জীবনে যখন তিনটা জিনিসের মতন চলে, একটা হচ্ছে গ্রিন, ইয়োলো এবং হচ্ছে রেড। অর্থাৎ গ্রিন তো গ্রিনই ভালো, এবং ইয়োলো হচ্ছে যে আপনি একটা কাজ করতেছেন, ইয়োলো মানে হচ্ছে আপনি কাজটা কমিয়ে দেন, আর রেড মানে হচ্ছে আপনি কাজটা আর করবেনই না। মানে এরকম একটা বিষয় বোঝানো হয়েছে। অর্থাৎ সে যে ওই যে খারাপ কাজগুলো করতেছিল তার কাছে ইয়োলো মানে অনেকগুলো বাধা থাকে, ইয়োলো সেটা অর্থাৎ তার কাজগুলোকে কমিয়ে দিতে হবে, থামিয়ে দিতে হবে। এবং ফাইনালি তার কাছে রেড মানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সে রেড লাইট দিয়ে বোঝানোর চেষ্টা করে যে রেড লাইট পড়ে গেছে, তার মানে হচ্ছে যে আমার এই কাজটা থামিয়ে দিতে হবে। সো এই ছিল আজকের ভিডিওটা। আমি জানি না আসলে ছবিটা সম্পর্কে কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, কিন্তু আমি আপনাদেরকে এতটুকু সাজেস্ট করতে পারি যে আপনারা এই ছবিটা অবশ্যই দেখবেন, কারণ এটা একটা ভালো সিনেমা। এই গল্পটা আপনাদের দেখা উচিত। এই ছবির থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি কত ক্রাইসিস পড়ে, এবং আসলে টাকা কামানো ইম্পর্টেন্ট কিন্তু আসলে ভালো মানুষ হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। এই পুরো জিনিসটা নিয়ে আসলে এই ছবিটা। সো আমি আশা করবো আপনারা এই ছবিটা দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।